এখন বাজে প্রায়, আমি দেখে নিচ্ছি, 6:43। আজ ব্লগটা আমি আমতলা থেকে একটু টপকে শুরু করেছি, ডায়মন্ড রোডে উঠে, মানে আমাদের চিপারামপুরটা টপকে। যারা আমাদের এলাকায় থাকো তারা জানবে। আর সকালের আবহাওয়াটা সত্যি খুবই সুন্দর লাগছে, মানে সুন্দর মানে খুবই সুন্দর লাগছে। দেখতে পাচ্ছ এখনো সূর্য খুব একটা দেখা যাচ্ছে না, কোনো রোদ নেই। সকালে আমতলা থেকে আসার সময় ব্লগ করিনি, তার কারণ হচ্ছে কথা বলতে ভালো লাগছিল না, ঠিক আছে। ঘুম থেকে উঠেই বক 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 কে করবে বলো। দেখতে পাচ্ছ সব রেডি হচ্ছে যে একটা টাইমে আমরা পতাকাটা তুলবো। আমি এখনও দেখতে পাচ্ছ ম্যাপ ওপেন করিনি, কারণ ম্যাপ ওপেন কেন করিনি, কারণ আমি মৌসুমী আইল্যান্ডের রাস্তাটা জানি, ঠিক আছে, কারণ ওটা বকখালির রাস্তাতেই পড়ে। তো আমরা নামখানা ব্রিজটা টপকে গিয়ে ম্যাপটা অন করবো, কারণ ওখান থেকে আমি মৌসুমী আইল্যান্ড কোনোদিন যাইনি, ফার্স্ট টাইম যাচ্ছি, যার কারণে ওখানে আমার ম্যাপটা একটু প্রয়োজন। ধরে না, বাট সামনে ধরতে পারে, কারণ ওভার স্পিড এখানে বলছে বাইকের জন্য 50-55, ওর বেশি নাকি ওটা যাবে না। এবার তোমরা বলো 350 যদি গাড়ি নিয়ে, বা তাদের গাড়ি 250 আছে, 200 আছে, 150 আছে, তারা 50-এ গাড়ি চালাবে বকখালির মতো জায়গাতে? এটা কি বিশ্বাস হয়? এটা কীরকম নিয়ম? আর আমি অ্যাকচুয়ালি ডায়মন্ড থেকে যাব না, আমি যাব হচ্ছে আমাদের উস্তি রোড ধরে। যারা বকখালি যাওয়ার জন্য ডায়মন্ড রোড নেয় তারা অ্যাকচুয়ালি খুব একটা জানে না। 10 জনের মধ্যে শায়দই 6 জন জানে কি 7 জন জানে যে উস্তি রোড থেকেও এখানে যাওয়া যায়। উস্তি রোড থেকে বকখালির যেতে বা মৌসুমী আইল্যান্ড যেতে ফায়দাটা কি, ওখানে মিনিমাম 4 থেকে 5 কিলোমিটার কম হয়ে যায়। তো ওখানে পেট্রোলটাও সেভ হয়, রাস্তাটাও অনেকটা কম হয়। 4-5 কিলোমিটার মানে অনেকটাই, লং রোডে কম করা মানে অনেকটাই অসাধারণ লাগবে। আর এটাই হচ্ছে ব্যাপার। এই যে সামনে থেকে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, ডান দিক থেকে চলে গেলে ওটা আমরা ডায়মন্ড চলে যাব, কিন্তু আমরা যাবো হচ্ছে উস্তি রোড থেকে। তো আমরা বাঁ দিকে নিয়ে নিলাম। গড, আমার যা লাগছে তোমাদের কি বলবো উস্তি রোডে। আসতে চেয়েছিলাম, নাহলে বাচ্চাগুলো ভয় পেয়ে যেতে পারে। আর গাড়ির খেয়াল রাখার জন্য আমি WD নিয়ে এসেছি ব্যাগে, আর মোটোম্যাক্সের চেন লুক করার জন্য লুব্রিকেন্টও নিয়ে এসেছি। তো একে তো আমি যত্ন করবোই। জাস্ট ওয়াও লাগছে, আমি ফিল করছি, যা তোমাদের বলে বোঝাতে পারবো না যে অ্যাকচুয়ালি আমার লাগছে কি ভাই। বাইপাসটা যখন নেবো, বাইপাসটা নেওয়ার পর ওখানে যেখানে ঢাবা ফাওয়া দেখবো, এখানেই খেতে লেগে যাবো। এই রাস্তাগুলো আগে অনেকটাই ভালো ছিল। পিছনে কেউ নেই, এটা হাওয়া দাও না। ওশেরি সব কি? হাই দাও, আমার গ্লাভসে কোথা দিয়ে কি বল। এটার নাম হচ্ছে নৈনানপুর। অনেকক্ষণ পর একটা স্মুথ রাস্তা পেয়েছি, যেটা আমার মন ভালো করে দিচ্ছে, যার কারণে আমি এখন গাড়ি টানছি 80-তে। প্লিজ এখানে কেউ কেস ফেস দিও না ভাই, আশা করি এখানে কেস দেওয়ার কেউ নেই ভাই। 100-তে টান। আর আমি যেহেতু জানি সেই হিসাবে, ভাই তোর হেলমেট কোথায়? কোথায় কোথায় যাচ্ছ? মৌসুমি দি, মৌসুমি যাচ্ছ? হেলমেট কই? হেলমেট নেই। মৌসুমি দি চলো তাহলে। সব খাওয়া দাওয়া করে বেরিয়েছো? না, আমি রাস্তা থেকে না এমনি সকালের খাবার বলছি, ব্রেকফাস্টের কথা বলছি। আমার বাড়ি আমতলা। ওদের জিজ্ঞাসা করছি তোমাদের হেলমেট কোথায়, বলছে ও হেলমেট আমাদের লাগে না। 100 কিলোমিটার আমি রাইড করবো, সেখানে নাকি হেলমেট নেই। বকখালি 52, নামখানা 27 কিলোমিটার। হ্যালো ফ্রেন্ডস, এখন আমি আছি কাকদ্বীপ, একটা দোকানে, যেখানে আমার টিফিন করতে বেরিয়েছি। আর সব থেকে আশ্চর্য ব্যাপার হচ্ছে, আমি একা বেরিয়েছিলাম মৌসুমী দ্বীপে যাওয়ার জন্য, কিন্তু আমার অনেকগুলো বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল।
নামগুলো তোমরা জেনে নাও। মুজির আলম মোল্লা, ঠিক আছে। মেহতাব মোল্লা, রাকিব মোল্লা, সানোয়ার, হাবিবুল, হুসেন। আমাকে প্রথম হুসেনই ডেকেছিল যে আমাদের দিকে একটু ভিডিও করো, তো ওখান থেকে আমাদের একটা বন্ধুত্ব হয়ে যায়। আমরা ওই জন্য একসঙ্গে যাচ্ছি মৌসুমী দ্বীপে, যেটা খুবই ভালো লাগছে যে এরকম একা বারো এরকম এতগুলো বন্ধুর সঙ্গে দেখা হওয়াটা খুবই সারপ্রাইজ ব্যাপার। আর কাকদ্বীপে যে টার্নিংটা আছে ওটা টপকেই আমরা একটা ছোটো দোকানে মুড়ি খাচ্ছি, সকাল থেকে কিছু খাইনি। তো চলো যাওয়া যাক, এরপরে হয়তো পুরো একদম ব্রিজে উঠে আমরা ভিডিও করবো। ফাইনালি ব্রেকফাস্ট করলাম। এখন বাজে প্রায় 8:53, মানে 9টা বাজে। আমরা ব্রেকফাস্ট করলাম। সেটা আমার হাতে এটা জল লেগে ঘুরে গেছে। খুব সুন্দর, খুব সুন্দর, একদম পুরো মন খুশি হয়ে যাচ্ছে একেবারে, পুরো ফাড়ু ফিলিং দিচ্ছে আমার। খুব সুন্দর, খুব সুন্দর। তো সবাই বলে যায় মৌসুমী আইল্যান্ডে কিছু নেই, এই নেই, ওই নেই, হ্যান নেই। তো যেহেতু আমি সোলো রাইড করছি 1-2 দিনের জন্য, যার কারণে আমি এটা চুজ করলাম যে আমি মৌসুমী আইল্যান্ডে যাই, যেহেতু আমি কোনোদিন যাইনি। আর যেখানে আমি কোনোদিন যাইনি সেখানে মজাটা আলাদা হয়। হ্যাঁ, ভালো ভালো ভালো। প্রথমবার ব্রিজে উঠবে ভাই। ইয়েস 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 ইয়েস। এর আগেও আমি 3-4বার এসেছি, যে এই না যে আমি ব্রিজে প্রথমবার উঠছি, বাট আমার ক্লাসিক 350 প্রথমবার বকখালি ব্রিজে উঠছে। ও শেট ম্যান, এখনই বৃষ্টিটা চালু হলো। বৃষ্টিটা চালু হওয়ার সময় হলো না, এখানে না দাঁড়াতে পারবো না ছবি তুলতে পারবো। এই বৃষ্টিতে এবার কী করে ব্লগটা করবো। শেট শেট। বকখালি ব্রিজে আমার ক্লাসিক 350 ভাই, এর খুশি ইতনি খুশি। এসেছি তোকে নিয়ে ফিরবো বলে। ওইখানটায় একটা ছোট্ট মতো লাইটিং হলে খুব ভালো লাগতো। বৃষ্টি টিপ 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 করে বৃষ্টি পড়ছে, যেটা খুবই ভালো লাগছে। ডান দিকে বেঁকে যাবো। এই আমরা চলে এলাম মৌসুমীর দ্বীপের দিয়ে। চলো 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 চলো। मेरे दिन बचपन के खेल को आंगन के, ओ साया आंचल का, ओ शीशा का जल का, नरमी हाथों ने, नरमी हाथों ने, चाहत आँखों में, चिंता बातों में, अकेली रातों में, अधूरी बातों में, तरसती बाहों में, और पूछा है गाँव की गलियों ने। আর আমি প্রথমবার এই জায়গায় আসছি, আমার খুব ভালো লাগছে যে আমি সোজা না গিয়ে বকখালি না গিয়ে আমি মৌসুমী দ্বীপ যাচ্ছি। ওয়াও, এখানে তো পুরো গ্রামই গ্রাম। বাড়ি গিয়েছিলাম তখন এরকমই ফিল হয়েছিল। কি সুন্দর। আমার চিন্তাটা ওইটুখানি যে ভাই নদীটা সব ঠিক হয়েছে, নদীটা পার অসময় যেন না ভাই কিছু হয়। রাস্তা খুব খারাপ। Thank you. আমাকে না ওরা একটা কেক দিল, বাহ কি কিউট। এইগুলোই ভালো লাগে ভাই, মোটো ব্লগিংয়ে এইগুলোই ভালো লাগে। একটা অচেনা জায়গায়, একটা অচেনা রাস্তায় অচেনা লোক কিছু গিফট দেবে, বা 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 বা।
তো এই নৌকাটাই উঠবে, আমাদের জন্য রেডি হচ্ছে, আর দাদারাই করবে। ভাই ভাই এইটাই ভয়। ভয় লাগছে ভাই, কি ভাই কি ভয় লাগছিল। এইটা তো আরো ভয় লাগছে, কারণ এটা সব থেকে ভারী গাড়ি এখানে। বাহ, খুব সহজভাবে উঠে গেল, কোনো ভয় টয় নেই, খুব ভালোভাবে উঠে গেছে, খুব ভালোভাবে। বাহ ফ্রেন্ডস, ওখান থেকে উঠলো। হেভি লাগছে, হেভি লাগছে, বহুত হেল্পফুল। ঠিক আছে, কোনো চাপ নেই যে বাইক পড়ে যাবে, ভয় লাগবে, ধকধক করে গরম, কোনো ব্যাপারই নেই। ঠিক আছে, মোটামুটি 1, 2, 3, 4 আর 10টা যে আমরা 1, 2, 3, 4, 5, 6, 7 7জন আছি, আর বাইক আছে 4টে, 270 টাকা নিল। ঠিক আছে, বাইক 50 টাকা করে, আর প্রত্যেক লোকের পার হেড 10 টাকা করে, তাই তো? 10 টাকা করে, তো খুব চিপেই হয়ে গেছে। ভাই আমার এরকম এক্সপিরিয়েন্স হয়েছিল দীঘাতে গিয়ে, কুকড়াহাটিতে। দীঘাতে গিয়ে ফেরার সময় আমরা এরকম বাইক তুলে আমরা এপার থেকে ওপার এসেছিলাম, কিন্তু এবারে যা লাগছে ভাই কি বলবো, কিছু বলার নেই। যা এইবারে চলে এসেছি ফ্রেন্ড, তোমরা দেখতেই পাচ্ছ, আর একটুখানি বাকি আছে আমার। আমি চিন্তা করছি যে এই গাড়িটা ঘুরিয়ে কিভাবে আমি ওইখানে তুলবো। সিম্পল ব্যাপার, বাট ফার্স্ট টাইম যেহেতু ওটা একটু ভয় লাগছে। তাহলে এই সাইডটা নৌকাটা আস্তে 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 যাচ্ছে, আস্তে আস্তে যাচ্ছে, মানে কি ঠেকে যাবে? হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে ঠেকে যাবে, কারণ এটা টায়ার আছে। আচ্ছা, নৌকার লোকরা এখানে আছে, একদম 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 নিয়ে নেবো মাছ হচ্ছে। তো ফ্রেন্ডস, দুপুরে লাঞ্চ আমার হয়ে গেছে। আমি একটুখানি সমুদ্র দেখতে যাচ্ছি, ছোট মতো বিচ, ছোট মতো না, অনেকটাই বড় বিচ, কিন্তু কোন দিক থেকে যাবো বুঝতে পারছি না, মানে ভুলভাল জায়গায় ঢুকে গেছি। ঠিক আছে, আর সত্যি বলতে কি, সবাই বলে মৌসুমী দ্বীপে কিছু নেই সেরকম, যাওয়াটা বেকার। যদি খালি টাইম কাটাতে চাও তাহলে চলে এসো, যদি ভিড় ভাট্টা স্পেশাল কিছু ট্রিটমেন্ট পেতে চাও তাহলে শায়দ মৌসুমী দ্বীপে আসাটা বোকামি হবে, কারণ সত্যি এখানে কিছু নেই। এই হচ্ছে আমার পিছনের ভিউ, সুন্দর জায়গা। এগুলো এখন কাজ হচ্ছে। ঠিক আছে, কিছুক্ষণ আগে 2-3টে ক্রেন ওখানে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ ওই জায়গাটা, এগুলো সব মাটি খুঁড়ছিল। এই হচ্ছে ভিউটা, দেখে নাও, অসাধারণ। সুন্দর জায়গা, শান্তি জায়গা, বাট স্পেশাল কিছু দেখার নেই। যেরকম বকখালিতে আছে বা দীঘাতে আছে, যে প্রচুর লোকজন, প্রচুর রেস্টুরেন্ট, হোটেল, মানে একটা আলাদাই ভাইব দেয়। এইটা পুরোপুরি গ্রাম্য, আর মানে এখনও ডেভেলপ হচ্ছে, কিছুই হয়নি বলতে পারো। ওদিকে আরও সুন্দর সুন্দর রিসর্ট আছে কিছুটা। মানে আমি বলতে কি চাই, এই যে ইউটিউবাররা হাইপ ক্রিয়েট করে যেটা মৌসুমি আইসল্যান্ড, মৌসুমি দ্বীপ, অসাধারণ, কি সুন্দর খাওয়া দাওয়া, এই ওই হ্যান ত্যান, যেন কি না কি, যেন গোয়া। ইউটিউবাররা এমন কিছু বলে রেখেছে যেন এটা গোয়া, সেটা একদমই নয়। তো ইউটিউবারদের দেখে তারা ওই ড্রোন শট করে বা মিউজিক অ্যাড করে যে হেভি সুন্দর মৌসুমি দ্বীপ, সেটা ভাবার কিছু দরকার নেই। এটা নর্মাল যেরকম হয় গ্রাম্য পরিবেশ, সেইটাই। আদার্স মৌসুমি দ্বীপ কিছু নেই। নর্মাল যদি ঘুরতে আসো, টাইম কাটাতে, খালি জায়গা, একটা নতুন জায়গা এক্সপ্লোর করার ইচ্ছা থাকে, তাহলে আসবে। প্রায় সমুদ্রতে 1-1.5 ঘন্টা ছিলাম, আমি খুব টায়ার্ড হয়ে পড়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে আমার। এবারে আমি ভেবেছিলাম যে আজকে রাতটা এখানে কাটিয়ে যাবো, কিন্তু আমি দেখলাম যে এখানে কাটানোর কোনো মানে হয় না, কারণ এখানে এক্সট্রা কিছু, এখানে কন্ডিশন খুব খারাপ। এখানে ক্রেন দিয়ে মাটি তোলা হচ্ছে, কিছু জায়গায় কি আছে 2 মানুষের মতো গভীর আছে, একদম গর্ত, মানে একদম গেলেই টুপ করে ডুবে পড়ে যাবে।
আবার তারপরেই পা ফেলবে, তুমি আবার দাঁড়িয়ে থাকবে, এরকম একটা কন্ডিশন হয়ে আছে। বসে আমি একটু টাইম কাটাচ্ছি, বাড়ির দিকে চলে যাবো। ভেবেছিলাম থাকবো, কিন্তু থাকার কোনো মানে হয় না, এখানে থাকার কোনো মানে হয় না। চলে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। যা ঘোরার ঘোরা হয়ে গেছে, যা দেখার দেখে নিয়েছি, মানে প্রায় 90% জিনিস দেখেই নিয়েছি। কোনো দোকান নেই, সুযোগ সুবিধা এখানে ভীষণ কম, তো খুব একটা খাস না। নর্মাল একদিন টাইম কেটে যাচ্ছে, 15ই আগস্ট ছুটির দিন, বাড়ি যাবো, বাড়িতে গিয়ে ঘুমাবো, রিল্যাক্স করবো। নেক্সট ট্রিপের জন্য প্ল্যান করবো যে কোথায় করা যায়। প্রচুর ঘুম পাচ্ছে, এক্সট্রা অর্ডিনারি ঘুম পাচ্ছে একেবারে। জাস্ট অসাধারণ ফিলিং, অসাধারণ। এরকম ছোটোখাটো কিছু এক্সপিরিয়েন্স করার জন্য মৌসুমী দ্বীপ জাস্ট ওয়াও। কিন্তু এক্সট্রা অর্ডিনারি কিছু নেই, বলে দিলাম। এক্সট্রা অর্ডিনারির জন্য দীঘা যাও, বকখালি যাও, মন্দারমণি যাও, পুরী যাও, মৌসুমী দ্বীপে কিছু নেই এক্সট্রা অর্ডিনারি। তো একদিনের ট্যুর খুবই ভালো লাগলো। দেখতেই পাচ্ছ এরা, এগুলো সব কাজ হচ্ছে, সব কাজ হচ্ছে। দূর দূর যেদিকেই তাকাবে, দূর দূর যেদিকেই তাকাবে কাজ হচ্ছে। খুব একটা টুরিস্ট নেই, আর এগুলো সব মাটি। আমার জুতোর অবস্থা তো খারাপ হয়েই গেছে, বেশি দূর গিয়ে লাভ নেই, কারণ এক্ষুনি যদি কোথাও গেতে টেতে যাই সব নষ্ট হয়ে যাবে। দাদারা কাজ করছে, অনেক কষ্ট করে কাজ করছে। এগুলো দেখো, এগুলো এই যে দাগগুলো দেখতে পাচ্ছ, এই দাগগুলো হচ্ছে ক্রেনের দাগ, মানে ক্রেন দিয়ে যে টেনেছে, ওই ক্রেনের যে দাঁতগুলো থাকে, দাঁতের দাগ এইগুলো। আর প্রচুর হাওয়া হচ্ছে। অনেক দূরে ছিলাম, একদম সেই দূরে ছিলাম, ওই দূরে ছিলাম আমরা। তো এনজয় করেছি, এনজয় করিনি একদমই বলবো না। তো ফ্রেন্ডস, ফাইনালি আমাদের আজকের 15ই আগস্টের ছোটো মতো রাইড কমপ্লিট হয়ে গেল। সন্ধে হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমরা আবার নৌকা করে এপার থেকে ওদিকে যাচ্ছি। একটু ভয়ও লাগছিল, কারণ আমি কোনো দিন এতটা সন্ধে এরকম বাইক নিয়ে নৌকা করে নদী টপকাইনি আর কি। তো সত্যি ভয় লাগছিল। তো নেক্সট কোনো ব্লগে আবার দেখা হবে। আর দিনটা সত্যি খুব ভালো কেটেছে, আমি ভাবতে পারিনি যে এত ভালো কাটবে এরকম। তো গুড বাই।